কাহিনী লিখলেন যিনি আব্দুল সালাম না, শেরপুর জেলায় বাড়ি তাহার লক্ষ্মণপুরে গ্রাম। আমি শিল্পী রানা বাপি গো ভাই রে, সুরে দিলাম টানো রে ও ভাই রে, শুনিবেন মন দিয়া। রানা ভুট্টু ভাইরে যোজনা করে, তাহার চ্যানেল এসএফ ড্রামা বলিলাম সবারে। লাইক কমেন্ট শেয়ার করে গো ভাইজ রাখিবেন সকলে রে ও ভাইরে, দিবেন সাবস্ক্রাইব করে। সাদে কালি গরিব মানুষ গ্রাম মণিপুরে, 12 কাঠা জমি তাহার কৃষি কাজ করে। মাথার ঘামো পায়ে ফেলে গো সাদে, ছেলে মেয়ের লাইগা রে ও সাদে, ক্ষেত কাজ কর্ম করে। কাদা পয়সা দে কালি বাড়ির ভিতর আসে, ঘটি ভরা পানি নিয়ে নিশি বসে পাশে। বাবার পায়ের কাদা নিশি গো শুনে হাতে ধুয়ে দিল রে ও বাবা, মেয়ের আদর বুঝে। সাদে কালি ছেলে লিটো বন্ধু সাথে নিয়া, সারাদিন ওই আড্ডা মারে মোবাইল হাতে পাইয়া। বাবা রাগা রাগি করে গো ভাই রে, লিটনকে দেখিয়া রে ও নিশি ভাইকে নিল যে তার ঘরে। ফুলের মতো নিশি দেখিতে সুন্দরী, মেঠু পথ ঘুরে নিশি মাথার চুলো সারি। কি বলিব রূপের কথা গো ভাই রে, গাও গ্রামের পরি রে ও নিশি, মিষ্টি মিষ্টি দেখো হাসে। বছর বয়স নিশি গরম হাওয়া গায়ে, দড়ি খেল
বাবাই বুঝে শোনো মাগো তুমি এখন বড়, কয়দিন পর তুমি মাগো করবে স্বামীর ঘর। শান্তভাবে চলো তুমি গো নিশি, দুষ্টামিটা সারো রে ও নিশি, বাবারও কথা রাখে। সাদে কাল ছোট ভাই গো রাখা চালি এলো, লিটন নিশি দৌড়ে দেখে চাচার কাছে গেল। কেমন আছো চাচা তুমি গো আমার, চাচি কেমন আছে রে ও সাদে তার ভাইকে বসতে বলে। ভাইয়ের সাথে সাথে জমির কথা বলে, 12 কাঠা জমি আমার আমি মরে গেলে। ভাই বোনেরে দিও তুমি গয়াকা সমান ভাগ করিয়া রে ও ভাই গো, আমি বলি যে তোমারে। বাবার কথা শুনি না নিশি অনেক খুশি হলো, সমান ভাগের কথা শুনি না লিটন রাগ হইল। বাবার যত জমি জমা গো লিটন একাই ভোগ করিব রে ও লিটন, ভাবিল শয়তান মনে। মাছ ধরিতে যাইব সাদে হাতে জাল নিয়া, কচুর পানে নামে দেখে কাপড় কাঁচা দিয়া। সাপে তারে সুফল দিল গো সাদে, দেখে লক্ষ্য করে রে ও সাদে, এবার কিনারায় উঠিল। সাদে কাল সামনে দেখে গলার ডাগা ছিল, ডাগা দিয়ে সাদেক ভাইরে পাটা বেঁধে নিল। বিষের জ্বালা নিয়া সাদে গো শুনে বাড়ির ভিতর গেল রে ও সাদে, এবার ডাকে ছেলে মেয়ে রে। তোমার
বাবা বলো না আমারে সাপে মাগ সুফল দিছে বিষে যাই গো মরে এই কথা বলিয়া সাথে গো ভাই রে দুনিয়া সারিল রে ও নিশি এবার কান্দে যারে যারে কাল পালছেন পিতা তুলে কাঁধে নিয়া আজ কেন চলিয়া গেলে আমাদের সারিয়া উঠো উঠো প্রাণের পিতা গো আমার দেখেন না চাহিয়া রে বলি তো এবার ডাকে বাবা বলে ভাইরে কত হইয়া গেল লিটন নিশির চাচাই দেখে খাবার নিয়ে এলো চোখের পানি ছাইরা তারা গো চাচা খাবার মুখে দিল রে ও চাচা মাথায় হাত বুলাইলো পাশের গায়ে থাকে দেখে মামুন মিয়া না অটোবীর ডিলার তিনি আমি জানাইলাম কোম্পানিতে গিয়ে মামুন গো মামু ঘুরে ঘুরে দেখে রে ও ভাই রে মামুন অফিসেতেও বসে মামুন মিয়ার বিবি লাইলি হাটেতে বসিয়া মিষ্টি মিষ্টি পাঞ্চি বাহিগো পানের থালা নিয়া স্বামীর অনেক টাকা পয়সা গো লাইলি সুখের সীমানা ও রে ও লাইলি হায়রে দরজাল একটা মেয়ে জামা কাপড় পরে মামু আয়নায় মুখ দেখে ঘরের বিবি লাইলি দেখো মামুন ডাকে তাকে স্বামীর কাছে গেলে লাইলি গো মামু বুকে জড়াই নিল রে ও লাইলি হের স্বামীর আদর নিল জলের ভিতর নামে নিশি একটা ডুবো দিল জলের পর ভেসে উঠে মামুন দেখে নিল নিশি রূপে পাগল হইল গো মামু তাকাইয়া রইল রে ও নিশি হের দেখে মিষ্টি হাসে
দেখাইয়া মন কারিলা বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো কন্যা বলো না আমারে রে ও কন্যা আমি করব তোমায় বিয়া কালি বাবা গেছে মোরে আমার নাম তিনিশি আতা বলি যে আপনারে দক্ষিণ পাড়ায় থাকি আমি গো আইসে আপনি আমার বাড়ি রে ও নিশি হাইরে হাসি দিয়ে চলে খাটের উপর বসে মাহবু নিশির কথা ভাবে লাইলি বেগম এসে বলে চলো স্বামী খাবে স্বামীর হাত রিয়া লাইলি গো বলে চলেন স্বামী খাবে রে ও লাইলি এবার বুঝতে নাহি পারে নিশি নিশি ডাকে মামুন মিয়ার ডাক শুনিয়া গো নিশি তোরে কাছে এলো রে ও ভাইজান দুইজন দেখে দুইজন রে তাহারা পাতে চাই গো মামুন মিয়ার বুকে মাথা গো নিশি কইরে না গো পরো রে ও নিশি হায়রে পাগল মামুনের প্রেমে টাকার গয়না দিব তোমায় করব বিয়া গয়নার কথা শুনে নিশি পাগল গেল হইয়া রাতে তুমি আইসো বন্ধু গো আমি যাব পালাইয়া রে ও মাহবু হায়রে কথা দিল তারে রাতের খাবার খেয়ে লিটো ঘুমাইয়া পরে কাপড় চোপড় নিয়া নিশি ব্যাগের ভিতর ভরে মামুন মিয়া ডাকে তারে গো নিশি আসে তাহার কাছে রে ও ভাই রে তারা পালাইয়া গেল
দিল বিয়ের খবর শুনে নিশির ভাইও শত্রু আমার দূর হইয়াছে নিশির বাগনায়ও 12 কাঠা জমির মালিক আমি সবই যে আমার রে বলি তো আরে অটো হাসি হাসে সতীনের ঘর দেখা নিশি চোখের পানি সারে দরজার লাইলি এসে দেখে ফুলের মুঠি ধরে নিশির গায়ে মারে লাইলি গো হাইরে মাটিতে ফলাইয়া রে ও নিশি হাইরে কান্দে যারে যারে গাছের নিচে চেয়ার পেতে মামুন বসেছিল চোখের পানি ফেলে নিশি স্বামীর কাছে গেল লাইলির কথা বলে নিশি গো মামু উঠে চলে গেল রে ও নিশি নিশির মজা ফুরাইয়াছে ভর্তা পুরা ভাতা লাইলি খেতে দিল চোখের পানি সাইরা নিশি ভাত মুখে যে নিল এক বালতি কাপড়ে গো লাইলি ধুইতে যে কইল রে ও নিশি এবার কান্নায় ভেঙে পড়ে লাইলি আর মামুনে মিলে চেয়ার পেতে বসে বালতি ভর্তি কাপড় কাছে তারা দেখে হাসে চোখের পানি সাইরা নিশি গো নিশি স্বামীকে যে দেখে রে ও ভাই রে মামুন কয় না কোনো কথা সারা গায়ে জ্বর নিশি লাইলি ঝাঁটা দিল উঠান ঝাড়ু দিতে গিয়ে নিশি পড়ে গেল রাঘইয়া লাইলি বেগম গো তারে ঝাঁটার বাড়ি দিল রে ও দুঃখ আমি সব কেমন করে মাইরে না মারে না মাইরে না আমারে রাশি বাঁধ কইরা খাবো ধরে হাত পায়ে পাশা নারী লাইলি বেগম গো লাইলি শুনে না তার কথা রে ও লাইলি গায়ে লাথি এবার মারে
বলে লিটন মিয়া গিয়া 6টি মাস গত হলো হইছে বোনের বিয়া আমার খবর নেই না বোন গো বন্ধু পাশান গেছে হইয়া রে ও বন্ধু কেমনে তারে ভুলি লাইলির সাথে বসে মামু যুক্তি বুদ্ধি করে 1 লক্ষ টাকা দিয়া তালাক দিব তারে নিশির হাতে টাকা দিয়া গো মামু তালাক দিল তারে রে ও নিশি চোখেরও পানি ছাড়ে চোখের পানি ছেড়ে নিশি ভাইয়ের কাছে গেল 1 লক্ষ টাকা দিয়া মামুন তালাক দিল টাকার বান্ডিল ভাইয়ের হাতে গো নিশি জমা রেখে দিল রে বলি তো এবার হাসে টাকা রেখে নিশির চাচা আইলো নিশির খবর পাইয়া নিশিরে যে দিব বিয়া আমার বাড়ি নিয়া নিশির জমি টাকাই আছে গো লিটো সুখে থাকবে গিয়া রে ও ভাই রে লিটন মনে রাখইল চাচার বাড়ি নিশির বিয়ে নিবে টাকা জমি শয়তান ভাই চাচার বুঝা দিয়ে আসবো আমি কথা শুনে চাচা জানে গো ভাই রে গেল যে বাড়িতে রে ও লিটো শয়তানি বুদ্ধি করে পাটের রশি ব্যাগে তুলে শয়তান লিটন ভাইয়ে হাত পা বেঁধে মারবো বোনকে অন্ধকারে নিয়ে রাতের বেলায় নিয়ে গেল গো লিটো চাচার বাড়ি বলে রে ও নিশি বুঝিতে নাহি পারে পায়ে বান্ধে লিটো নিশি কান্দে ভাইও আমায় তুমি মাইরো না গো আমার কেহ নাইও নিশির কথা শুনে না লিটন হাই রে মাটিতে শুয়াইলো রে ও নিশি নিশি কান্দে যারে যারে
যে মারে আমার বোনকে মারছি আমি লিটন স্বীকার করে নিশির গায়ের রশি দিয়া গলুগো বান্ধিল তাহারে রে ও লিটন আমি পাপী বান্দা বলে। চেয়ারম্যান সাহেব আপনি থানায় একটা ফোন দেন। আচ্ছা আমি থানায় ফোন দিচ্ছি। পাপের সাজা বড় সাজা মুক্তি ভাইরে নাই জমির লোভে এমন কাজটি কেউ করবেন না ভাই এই পর্যন্ত